এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব কাছে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব কাছে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তো নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ প্রকৃতি যেন দেখো নিজের মন খুলে কথা বলছে। চারিদিকে শুধু বৃষ্টির সুর আর ভেজা মাটির গন্ধ, এক অদ্ভুত শান্তি। তো দেখো, বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা যেন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে জীবনে যতই ক্লান্তি বা দুঃখ থাকুক না কেন, নতুন করে আবার সুযোগ করার সময় থাকে। তো বন্ধুরা, তোমরা কোনো বিষয়ে কোনো ব্যাপারে, সেটা পারিবারিক হোক বা ইউটিউব জগতে হোক বা সোশ্যাল মিডিয়াতে বা যার দিক থেকে হোক, কেউ হেরে যেও না। সবারই একটা সুযোগ থাকে নতুন করে আবার বাঁচার, নতুন করে আবার সব কিছু তৈরি করার। তো বন্ধুরা, আমি একটু সময় বের করে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছি আর তোমাদেরকেও উপভোগ করাচ্ছি। তো বন্ধুরা, আমি তো বৃষ্টি হলেই এইভাবে উপভোগ করি। ভীষণ 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 আমার পছন্দের জিনিস বৃষ্টি। বৃষ্টি হলে আমার মন খারাপ যেমন হয়, তেমন একদিকে আনন্দও প্রচুর হয়। তো সময় সুযোগ পাই না বৃষ্টিটা আমি জানলায় বসে বসে উপভোগ করি। তো আজকে মন গেল যে ছাদে গিয়ে একটু বৃষ্টিটা উপভোগ করি, একটু বৃষ্টিটা ভিজি। এই বৃষ্টির শীতল ফোঁটা যখন গায়ে এসে পড়ে, তখন যেন মনে হয় প্রকৃতি যেন নিজের স্নিগ্ধ স্পর্শে সব কিছু ক্লান্তি ধুয়ে দিচ্ছে। ভেজা বাতাস, মাটির গন্ধ আর বৃষ্টির কোমল ছোঁয়ায় মন ভরে ওঠে এক অদ্ভুত শান্তিতে। সেই মুহূর্তে মনে হয় যেন জীবনকে নতুন করে অনুভব করছি। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা যেন স্পর্শে শরীর জুড়িয়ে ছড়িয়ে পড়ে এক স্নিগ্ধ শিহরণ, আর মন ভরে যায় নির্মল প্রশান্তিতে। তো বন্ধুরা, তো আজ আমি আমার পাড়াটা, তো আমাদের ছাদ থেকে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো দেখে নাও বন্ধুরা, আমি রোজ যখন লাইভ করি তো ওই মন্দিরটা দেখাই। তো এতটা পুরোটা দেখাতে পারছি না। ওই যে দেখো বন্ধুরা, বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওখানেই আমার স্কুল। হয়তো স্কুলটাও দেখা যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না এখন বৃষ্টির ধারে। ওই যে দেখো আকাশি কালারের বিল্ডিং, ওটাই সম্ভবত আমার স্কুল। তো ওই কাছাকাছি। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো ছাদ থেকে আমি আমার পুরো পাড়াটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে বড় একটা বাড়ির মতো, মন্দিরের মতো দেখতে পাচ্ছ, এটা মন্দির নয়, এটা একটা বাড়ি। তো এটা হচ্ছে মল্লিক বাড়ি। তো আমাদের এখানে এই যে দেখছো ছোট ছোট মন্দিরগুলো আছে, এগুলো শিব মন্দির। তোমরা অনেকবার আমার লাইভে জিজ্ঞাসা করেছো যে দিদি এটা কি মন্দির। তো এগুলো শিব মন্দির, 3, 3, 6, 7, 8, 9, 10, 11, 12টা মন্দির। তো এই প্রত্যেকটা মন্দিরের মধ্যে একটা করে শিবলিঙ্গ আছে। আর মাঝখানে যে বড় মন্দিরটা দেখছো, ওটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এই যে দেখো বন্ধুরা, এখানে একটা ছোট্ট মাঠ আছে। এই মাঠে বিকেলবেলায় বাচ্চারা খেলাধুলো করে, আমাদের দুর্গাপূজা হয়, রথ হয়, ও নানা রকমের রাস পূর্ণিমা হয়, নানা রকমের উৎসব এখানে হয়। তো এই যে মন্দিরটা দেখাচ্ছি বারবার, এই যে ছোট ছোট বড় মন্দিরটা, এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। আর ওই যে দেখালাম একটা পুকুরের মতো অংশ, এই যে মন্দিরের সঙ্গে লাগানো পুকুর, একটা ছোট্ট মতো একটা পুকুর। দাঁড়াও দেখাচ্ছি, তোমরা দেখেছো? এই যে দেখো পুকুরটা, কি সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি যেভাবে অনুভব করছি তোমাদেরকেও সেইভাবে অনুভব করাতে চাচ্ছি। বৃষ্টির জল যখন ওই পুকুরে পড়ছে, সেই জলের আওয়াজ, আহা হা, কান যেন জুড়িয়ে গেল।
এই বৃষ্টির আওয়াজে যেন একটা অদ্ভুত রকমের শান্তি পায়। মনের মধ্যে যতই কষ্ট, যতই দুঃখ, যতই গ্লানি থাকুক না কেন, জানি না কেন বৃষ্টি হলে আমার মনটা একেবারে ফুরফুরে হয়ে যায়। তবে হ্যাঁ, কোনো কোনো সময় বৃষ্টি হলে আমার মন প্রচণ্ড খারাপ থাকে, মন খুলে কাঁদতেও ইচ্ছা করে। জানি না কেন কেন আমার মন এত খারাপ হয়, কেন আমার এত কষ্ট হয়, মন খুলে কাঁদতে ইচ্ছা করে, তার কারণ আমি আজও খুঁজে পাইনি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকেও একটু শোনালাম বৃষ্টির আওয়াজ। তো দেখো বন্ধুরা, বৃষ্টির এই টুকটুক শব্দ যেন কোনো বাদ্যযন্ত্রের সুর নয়, বরং প্রকৃতির নিজের লেখা এক মধুর সঙ্গীত। তো দেখো, আমি এই ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করছি, তাই তোমাদেরকেও উপভোগ করাচ্ছি। তো দেখালাম যে এই পুকুরটায় দেখো জলে জমাট, এই পুকুরটার মধ্যে বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা যখন জলের উপর পড়ছে কি সুন্দর লাগছিল বন্ধুরা, গোল গোল করে ঢেউ তৈরি হচ্ছিল। তো দেখো, আমি ছাদেও দেখাচ্ছি, ছাদে সেরকম জল নেই, যতটুকু জল। তো আমি আমার হাওয়াই চপ্পল পরে হাঁটছিলাম। এই দেখো বন্ধুরা, কি সুন্দর ছোট ছোট গোলাকার হয়ে ঢেউয়ের মতো হচ্ছে, জল টুকটুক করে পড়ছে আর টুকটুক করে আওয়াজ হচ্ছে। কি ভালো লাগছে না বন্ধুরা, সত্যি একটা আলাদা অনুভূতি। তো দেখো বন্ধুরা, আমি জুতো পরেছিলাম, ভালো লাগছিল না, কারণ এই বৃষ্টির ঠান্ডা জল আমি স্পর্শ করতে চাইছিলাম। খালি পায়ে বৃষ্টির জলে পা রাখতেই এক অদ্ভুত অনুভূতি ছুঁয়ে যায়। সত্যি দেখো, আমি প্রত্যেকটা স্পর্শ, প্রত্যেকটা ছোঁয়া আমি অনুভব করছি, আর তোমাদেরকেও অনুভব করাচ্ছি আমার সাথে সাথে। এই ঠান্ডা জলের কোমল স্পর্শ যেন মুহূর্তের মধ্যে মনের মধ্যে সব ক্লান্তি ধুয়ে দেয়, আর মনের মধ্যে যেন একটা শান্তি স্নিগ্ধ ভাব নিয়ে আসে। ছাদের ওপর যখন দাঁড়িয়ে চারিদিকে তাকাচ্ছি, দেখো কি অপূর্ব দৃশ্য। বাড়ির ছাদ, গাছপালা, রাস্তা, দূরের বাড়িগুলো সব কিছু যেন ধীরে ধীরে বৃষ্টির জলে ভিজে এক অন্যরকম রূপ নিয়েছে, যেটা অন্যান্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা। মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে আলতো করে আদর করে বলছে, একটু থামো, এই সুন্দর মুহূর্তটুকু অনুভব করো। তো বন্ধুরা, আমার এই আজকে বৃষ্টি ভেজা অনুভূতি তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা? তো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবে। আশা করছি তোমাদেরও ভীষণ 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 পছন্দের জিনিস এই বৃষ্টি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক 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 ভালোবাসা তোমাদেরকে। ধন্যবাদ বন্ধুরা।